রবিবার কালীঘাটের বাড়িতে জেলা পরিষদের সভাধিপতি, সহসভাধিপতি ও কর্মাধ্যক্ষদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি। সূত্রের দাবি, এই বৈঠকে তৃণমূল নেত্রী সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার বার্তা দিয়েছেন। একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানান, জেলা পরিষদের নির্বাচিত বোর্ড এত সহজে ভাঙা সম্ভব নয়। তবে কেউ দল ছাড়তে চাইলে সেই সিদ্ধান্ত তিনি আটকাবেন না বলেও ইঙ্গিত দিয়েছেন। বিধানসভা নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে তৃণমূল। ১০০ আসনের গণ্ডিও পার করতে পারেনি দল। এমনকি নিজের কেন্দ্র ভবানীপুর থেকেও পরাজিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দলের একাধিক হেভিওয়েট নেতামন্ত্রীরও ভরাডুবি হয়েছে। এই পরিস্থিতিতে রাজনৈতিকভাবে ফের ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে সংগঠনকে চাঙ্গা করতে মাঠে নামতে চলেছেন তৃণমূল নেত্রী নিজেই। বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বলেছেন, রাজনীতিতে উত্থান পতন থাকবেই, তাই সকলে মিলেমিশে দলবদ্ধভাবে কাজ করার উপর জোর দেন তিনি। ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত দলীয় কর্মীদের পাশে দাঁড়ানোর নির্দেশও দিয়েছেন বলে সূত্রের খবর। এছাড়াও তিনি জানান, জেলা পরিষদ একটি নির্বাচিত বোর্ড হওয়ায় তা সহজে ভাঙা সম্ভব নয়। যদিও কেউ অন্য দলে যেতে চাইলে তা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত বলেই উল্লেখ করেন তিনি। সূত্রের খবর, চলতি সপ্তাহেই কলকাতায় তৃণমূলের দলীয় কার্যালয়ে রং করার কাজে নিজেই হাত লাগাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তেও দলীয় অফিস সংস্কার ও রং করার কাজে অংশ নেবেন নেতাকর্মীরা।